আমি রান্না করব আমার প্রিয় কাঁঠাল চিংড়ি। অনেক দিন থেকে খাইতে ইচ্ছা করছিল। রাধে রাধে বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির কাজ করে নিলাম, কারণ আজকে আমার বড়বাবু আবার ছিল না, সকাল সকালই চলে গেছে ভাড়া। আমি বাড়ির কাজগুলো করে বাজারে নিজে হাতে বাজার করে নিয়ে আসলাম কাঁঠাল আর গলদা চিংড়ি। আর এদিকে তো শাক আমার থাকতেই হবে, শাক না হলে আমার বড়বাবুর আবার চলবে না। বাজার থেকে আসার পর আমার খুব খিদা পাইছিল, তো আমি একটু মুড়ি আর দুধ দিয়ে কলা দিয়ে খাইলাম। তারপরে আমি গ্যাসে ভাতটা বসাই দিয়ে মাছ টাছ সবজি সব কুটে টুটে রেডি করলাম। তারপর আছে কাঁঠালটা। এই কাঁঠাল তো খাইতে খুব মজা লাগে আর কুটতে খুব কষ্ট। তো যাই হোক, তারপরে অতি কষ্টে কাঁঠালগুলোকে বানালাম। তো খাইতে যখন ইচ্ছা করছে বানাতে তো আমাকেই হবে, বানানো হয়ে গেল। তারপরে হাতটা আমার চ্যাট করছিল আঠাতে। সরষের তেল ভালো করে মালিশ করে নিলাম। মালিশ করে নেওয়ার পর একটা ভিজা কাপড় দিয়ে হাতটাকে ভালো করে মুছে নিলাম। তারপরে দেখো আমার হাতে আর একটুকু আঠা নেই। আমি কিন্তু হাতটা প্রথমে ধুই। ওইদিকে সব কিছু রেডি করে নিলাম। রেডি করে এদিকে মশলাটা করব। আর বেশি ঝাল দিব না, কারণ আমার ছেলে ছোট, খাবে, বেশি ঝাল হলে তো খাবে না। তো দেখো পরিমাণ মতো মশলাও করে নিলাম। প্রথমে আমি একটা কড়াইয়ে গরম জল করে কাঁঠালটাকে একটু ভাপাই নিলাম। আর আমি তেল দিয়ে নিলাম চিংড়ি মাছগুলো ভাজার জন্য। চিংড়ি মাছগুলোকে ভাজবো ভালো করে, একটু লাল লাল করে। আর একটু চিংড়ি মাছের যে ভাজার তেলটা থাকবে ওটার মধ্যে আমি চিংড়ি কাঁঠালটা করব। তো দেখো আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে। চিংড়ি মাছটা ভাজার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা, জিরা, তেজপাতা ফোড়ন দেওয়ার পর দিয়ে দিলাম আমি যে টমেটোগুলো একটু লাল লাল করে ভাজার পর দিয়ে দিলাম আমি পেঁয়াজ রসুনগুলো আমি বেশি খাই না, পেঁয়াজ রসুন পরিমাণ মতোই দিলাম। আর কাঁঠাল চিংড়ির মধ্যে পরিমাণ মতো না দিলে, বেশি দিলে ভালো লাগে না। তারপর আমি ওই ভাজার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে হয় কি একটু সেদ্ধ হয়। আর তারপর গ্যাসটা একটু কমাই দিলাম। কমাই দেওয়ার পর দেখো আমার লাল লাল করে মাছগুলো ভাজা হয়েছে। তো ভাজার পর আমি সেগুলোকে ভালো করে একটু ভাজলাম। ভাজার পর আমি দিয়ে দিলাম আলুগুলাও একটু ভাজলাম ভালো করে। ভাজার পর দিয়ে দিলাম আমি কাঁঠালগুলা ভালো করে ভাজলাম। ভাজার পর আমি যে হলুদ দেইনি আর পরিমাণ মতো আবার একটু লবণ দিয়ে দিলাম। তখন যে লবণটা দিয়েছিলাম সেটা হচ্ছে যে আমি ওই পেঁয়াজ রসুনগুলো সেদ্ধ করার জন্য। তারপর দেখো এখানে হলুদ লবণ দিয়ে ভালো করে কষায় জল দিয়ে দিলাম। আর সাথে চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। আর চিংড়ি মাছের গন্ধে কাঁঠালটা এত সুন্দর হয়েছে, একটা গন্ধ বাড়াইছে। যাই হোক, আমি কিন্তু গরম মশলা ঘি কিছুই দেই নাই। তারপর দেখো আমি খেতে বসছি কাঁঠাল চিংড়ি দিয়ে আর শাক ভাজা আর একটু আলু ভাজা করছিলাম। তো যাই হোক, আমার ভিডিওগুলো ভালো লাগলে পাশে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।